আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলা হাতের লেখার জন্য উপস্থিত হয়েছি। ইতিপূর্বে স্বরবর্ণগুলো শিখেছিলাম এবং গত পর্বে আমরা ক থেকে মূর্ধন্য ণ পর্যন্ত বর্ণগুলো লেখা শিখেছি। ক বর্গের 5টি বর্ণ ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গের 5টি বর্ণ চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গের 5টি বর্ণ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। ত লেখার সময় প্রথমে একটা মাত্রা দিয়ে পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা দেওয়ার পরে একটা 3 দিয়ে দিলে ত, এইভাবে রেখা দিয়ে 3 দিলে ত। পরবর্তী বর্ণ থ, গোল লেখে একটা গোল চিহ্ন দিয়ে এভাবে এনে বামে ধীরে ধীরে এনে এইভাবে টেনে সোজা উপর দিকে নিয়ে একটা অর্ধমাতালে থ। এর পরের বর্ণটির নাম দ, পূর্ণমাত্রা দিয়ে সোজা একটা রেখা টেনে এইভাবে ঘুরিয়ে এইভাবে আনলে দ। তার বর্ণটির নাম ধ, ধতে অর্ধমাত্রা, এইভাবে একটা ব লিখতে হয়। তারপরে এইভাবে ঘুরিয়ে এনে ডান পিছে একটা অর্ধমাত্রা দিলেই ধ। এরপরটা দন্ত ন, দন্ত নতে পূর্ণমাত্রা, দন্ত দন্ত অর্থ দাঁত, দন্ত ন, দাঁতের থেকে উচ্চারণ হবে তার নাম দন্ত ন। ত, থ, দ, ধ, দন্ত ন। পরবর্তী বর্ণ প বর্গ, প বর্গের 5টি বর্ণ এভাবে প লিখতে হয়। পতেও অর্ধমাত্রা, এভাবে এনে উপর দিকে উঠিয়ে এইবার ঘুরিয়ে এনে এবার মিলে দেওয়ার পরে একটা সোজা রেখা টানলেই প হয়ে যায়। তারপরটা দেখেন ফ, ফতে পূর্ণমাত্রা দেওয়ার পরে এইভাবে এনে বাঁকাভাবে টেনে এইভাবে এনে এইভাবে আর ভাবে এনে উপর দিকে নিয়ে এবার দিয়ে দিলে প। এরপরে বর্ণটি ব, বতে পূর্ণমাত্রা, ব, এবার সুন্দরভাবে ব হয়ে গেল। আবার দেখেন এবার আনার পরে নিচের দিকে এনে উপরে একটা সোজা টেনে দিলে ব। তারপরটা ভ, ভতেও পূর্ণমাত্রা, একটা গোল চিহ্ন দিয়ে ঘুরিয়ে এনে এইভাবে মিশিয়ে দিয়ে দিলেই ভ। এরপর বর্ণর নাম ম, মতেও পূর্ণমাত্রা, এইভাবে এনে এইভাবে রেখার সাথে মিশিয়ে উপরে টেনে মিলিয়ে দিলে ম। মতো এই ফাঁকা ঘরটা, ফাঁকা জায়গাটা পূর্ণ করতে হয়। তাহলে আমরা আজকে দুটো লাইন লিখছি ত, থ, দ, ধ, দন্ত ন। প, ফ, ব, ভ, ম। তো আমাদের এই পর্যন্ত ম পর্যন্ত লেখা হলো। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। ক থেকে ঙ পর্যন্ত এই 5টি বর্ণকে ক বর্গ বলা হয়। চ থেকে ইউ পর্যন্ত এই 5টি বর্ণকে চ বর্গ বলা হয়। ট থেকে মূর্ধন্য ণ পর্যন্ত এই 5টি বর্ণকে ট বর্গ বলা হয়। ত থেকে দন্ত ন পর্যন্ত এই 5টি বর্ণকে ত বর্ণ বলা হয়। প থেকে ম পর্যন্ত এই 5টি বর্ণকে
প বর্গমূল হয়। তা আজকে আমরা আলহামদুলিল্লাহ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ লেখা শিখলাম। এগুলো আমরা চর্চা করি, আমাদের হাতের লেখা আলহামদুলিল্লাহ ভালো হবে এবং লেখার ধরনটা আমাদের ভালো করতে হবে এবং কৌশলটা যদি আমরা ভালো করতে পারি আমাদের হাতের লেখা ভালো হবে। তো কৌশল করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা ইনশাল্লাহ আমরা দেখব কীভাবে করা যায়। যখন আমরা ত বর্গটি লিখব বর্ণটি, এই ত বর্ণ প্রথমে আমরা একটা মাত্রা দিব, মাত্রা দেওয়ার পরে একটা গোল দিয়ে এবার ঘুরিয়ে এনে এইভাবে এই যে ত, এরপরে থ গোল দিয়ে ঘুরিয়ে এনে আস্তে আস্তে এইভাবে আবার উপরে রেখার সঙ্গে মিলিয়ে উপরে টান দিয়ে এইভাবে অর্ধমাত্রায় থ, তারপরটা দেখেন দ, এইভাবে একটা পূর্ণমাত্রা দিয়ে সোজাসুজি একটা টান দিয়ে রেখার সঙ্গে মিলিয়ে এইভাবে দ। তারপর বর্ণটি ধ অর্ধমাত্রা বর্ণ, প্রথমে একটি ব লিখতে হয়, ব লেখার পরে এভাবে ঘুরিয়ে মিলে দিয়ে ডাইনে একটা অর্ধমাত্রা দিলেই ধ। এরপর দন্তন্য লিখতে পূর্ণমাত্রা দিয়ে এইভাবে ঘুরিয়ে এনে দায়ের সঙ্গে মিলিয়ে উপরে একটা রেখা টান দিয়ে মিলিয়ে দিলে দন্তন্য। ত থ দ ধ দন্তন্য। এভাবে ধীরে ধীরে লেখাগুলো অভ্যস্ত করলে হাতের লেখা আলহামদুলিল্লাহ বাচ্চাদের ভালো হবে, বাচ্চাদেরকে কৌশল করতে হবে, ধীরে ধীরেভাবে তাদেরকে শেখাতে হবে। প্রথমে সিলেটে লেখা মোছা যখন বাচ্চাদের সিলেটে লেখা, তখন তাদেরকে খাতায় লেখাতে হবে, খাতায় লিখলে তাদের লেখা আলহামদুলিল্লাহ আশা রাখি ভালো হবে।